এনসিপিআই সাংসদের সঙ্গে আজ দিল্লিতে বৈঠকে বসার সম্ভাবনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। গতকালই জানা গিয়েছে মমতাপন্থী দুই সাংসদ তৃণমূল ছাড়তে চলেছেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়া এবং এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এনসিপিআই সাংসদদের সঙ্গে আজ দিল্লিতে বৈঠকে বসার সম্ভাবনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল ছাড়তে চলেছেন মমতাপন্থী দুই সাংসদ। এনসিপিআই সাংসদদের সঙ্গে আজ দিল্লিতে বৈঠকে বসার সম্ভাবনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। গতকালই জানা গিয়েছে মমতাপন্থী দুই সাংসদ তৃণমূল ছাড়তে চলেছেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়া এবং এনসিপিআইতে সাংসদদের সঙ্গে বৈঠক রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এনসিপিআই সাংসদদের সঙ্গে আজ দিল্লিতে বৈঠকে বসার সম্ভাবনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল ছাড়তে চলেছেন মমতাপন্থী আরও দুই সাংসদ। এনসিপিআই সাংসদদের সঙ্গে আজ দিল্লিতে বৈঠকে বসার সম্ভাবনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল ছাড়তে চলেছেন মমতাপন্থী দুই সাংসদ। গতকালই জানা গিয়েছে মমতাপন্থী দুই সাংসদ তৃণমূল ছাড়তে চলেছেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়া এবং এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এনসিপিআই সাংসদদের সঙ্গে আজ দিল্লিতে বৈঠকে বসার সম্ভাবনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল ছাড়তে চলেছেন মমতাপন্থী আরও দুই সাংসদ। এই মুহূর্তে কলকাতা থেকে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট রণজয় মুখার্জি রয়েছে। রণজয়, তুমি এই সম্বন্ধে কি জানতে পারছো যে আবারও তৃণমূলপন্থী দুই সাংসদ ছাড়তে চলেছেন? এই মুহূর্তে মুখ্যমন্ত্রী দিল্লিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রণজয়, তুমি এই মুহূর্তে কি জানতে পেরেছো? দেখো, আজকে সব থেকে বড় গুরুত্বপূর্ণ যে খবর সেটা হচ্ছে আজকে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকে সকালবেলায় তার দিল্লি পৌঁছানোর কথা এবং দিল্লি পৌঁছে এনসিপিআই এর যারা সাংসদ রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে যোগ দিতে চলেছেন। জাতীয় রাজনীতিতে এবং রাজ্য রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এবং গতকালই আমরা নিউজ লাইভে দেখিয়েছিলাম যে দুজন মমতাপন্থী সাংসদ তারাও এনসিপিআই তে যোগ দিতে চলেছেন। ইতিমধ্যেই তাদের কথা হয়েছে, এনসিপিআই নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে। দুই সাংসদ, একজন অত্যন্ত আস্থাভাজন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে এবং বিভিন্ন রকম নীতি নির্ধারণে তিনি প্রায় নিয়মিতভাবেই উপস্থিত থাকেন। গুরুত্বপূর্ণ একজন সাংসদ, দীর্ঘ সময়ের সাংসদ, এবং আরো একজন অবাঙালি সাংসদ। তারা দুজনে এনসিপিআই নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে ইতিমধ্যেই। গতকালই আমরা নিউজ লাইভ বাংলায় এই খবর দেখিয়েছিলাম সূত্র মারফত এই খবর পেয়ে। এবং আজকে যে শুভেন্দু অধিকারী এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করবেন সেই জায়গায় এই বিষয়টিও কিন্তু এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা বা এই বিষয়ে শিলমোহর দেওয়ার বিষয়েও কথা হতে পারে। দিল্লির সূত্র মারফত খবর তেমনটাই। হ্যাঁ রণজয়, তিনি কখন, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কখন পৌঁছাবে দিল্লিতে, সেই বিষয়ে কোনো তথ্য আছে তোমার কাছে? শুভেন্দু অধিকারী পৌঁছবেন, শুভেন্দু অধিকারী বেলা 12টার মধ্যে দিল্লি পৌঁছানোর কথা রয়েছে। শুভেন্দু অধিকারী পৌঁছলে তারপর নির্দিষ্ট সময় ঠিকঠাক করে সাংসদরা মিলিত হবেন এবং বৈঠকে বসবেন। দিল্লিতে সূত্র মারফত খবর তেমনটাই। একেবারে রণজয়, মানে এর সঙ্গে আর কে কে থাকছেন সেই সাংসদ মিটিং এ, সেই বিষয়ে কোনো
তথ্য জানা আছে নাকি তোমার কাছে? তুমি জানো যে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের লোকসভার যে 28 জন সাংসদ ছিলেন, 28 জন সাংসদের মধ্যে অধিকাংশ সাংসদই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন, ঘাসফুল ছেড়েছেন, এবং সেখানে 20 জন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাসফুল ছেড়েছেন, এবং তারপরে এনসিপিআই যে দল রয়েছে সেই দলে এই 20 জন সাংসদ যোগ দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার শতাব্দী রায়ের নেতৃত্বে। এই 20 জন সাংসদই উপস্থিত থাকবেন এবং ভবিষ্যৎ সময়ে আরো 2-3 জন সাংসদের যে সম্ভাবনার একটা ক্ষেত্র তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ছাড়বার এবং এনসিপিআই তে যোগদান করবার, সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তারা, এবং সেখান থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা শিলমোহর বা কবে কখন কোথায় কিভাবে বাকি সাংসদদের নিয়ে আসা হবে এনসিপিআই তে, এই বিষয়ে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে শতাব্দী রায়রা। সূত্রের খবর তেমনটাই। ও তাহলে রণজয়, তাহলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কি আজই আমরা সেটা জানতে পারবো যে তৃণমূল ছাড়তে চলেছেন কোন দুজন মমতাপন্থী সাংসদ? সেটা সময়ের ব্যাপার, সেটা এই মুহূর্তে বলাটা সম্ভব নয়, কেননা মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হবে, বৈঠকে এই বিষয় নিয়ে আলোচনা হবে, এবং আলোচনায় সেই বিষয়ে মুখ্যমন্ত্রী কি সিদ্ধান্ত নেবেন এবং এনসিপিআই এর যারা নেতৃত্ব রয়েছেন তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলে কি সিদ্ধান্তে উপনীত হবেন, পৌঁছবেন, তার উপরেই সমস্তটা নির্ভর করছে। আগাম কিছু বলে দেওয়া সম্ভব নয়। আমাদের অবশ্যই নজর থাকবে, এই বৈঠকের দিকে নজর থাকবে। যখন একেবারেই রণজয়, আমাদের সারাদিনই চোখ থাকবে এই গুরুত্বপূর্ণ খবরের দিকে। রণজয়, তোমাকে ধন্যবাদ।